কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার মন পবনে দুলাইছে, মন পবনে দুলাইছে, পদ রজনী শ্যামা। মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমি গান করি, কারো যদি রাগ হয় সেটাও কমেন্ট বক্সে লিখবে। গান করতে ভালো লাগে, গান করলে মন ভালো থাকে। আমি তো মায়ের গান করি, গানটা হয়তো ভালো, গলাটা ভালো নেই, চন্দ্র খুব একটা ভালো নেই বলে গলা ভালো নেই, আর শীতকালে একটু গলা সবারই খারাপ থাকে। যাই হোক, সবাইকে নমস্কার জানিয়ে আজকে শনিদেবের শেষ গোচর যার ওপর দিয়ে হবে, সেই মীন রাশি, ট্যালেন্টেড রাশি, জলদত্ত রাশি, বৃহস্পতির নিজস্ব রাশি, 2025 29শে মার্চ রাত্রির 11টা 15 আপনাদের রাশিতে 2.5 বছরের জন্য গোচর করবে। বর্তমান মীন রাশি জাতক জাতিকারা কীরকম আছেন সেটা তারা নিজেরাই জানেন, কেন তাদের বর্তমানে রাশির দ্বাদশে শনিদেব বসে আছে, মানে কুম্ভে। তার প্রথম দৃষ্টিটা রয়েছে বৃষতে, মানে আপনাদের দ্বিতীয় রাশির দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম দৃষ্টিটা রয়েছে আপনাদের 6th হাউসে, মানে সিংহ রাশিতে, এবং 10 নম্বর এবং 3 নম্বর যে দৃষ্টি 10 নম্বর, সেটা আছে আপনাদের ভাগ্যস্থানে বৃশ্চিকে। তাহলে দুটো দৃষ্টিই রয়েছে কিন্তু আপনাদের সপ্তম 10ম দৃষ্টি, সেটা কিন্তু শত্রু ঘরে, একটা সিংহ রাশিতে, একটা বৃশ্চিক রাশিতে। তাও বৃশ্চিকে শনিদেবের নিজের একটা নক্ষত্র আছে, সিংহে শনিদেবের কোনো নক্ষত্র নেই, আর বৃষ রাশিতেও শনিদেবের একটি শত্রু নক্ষত্র আছে, সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্র। তাহলে আপনাদের দ্বিতীয় স্থানকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, দ্বিতীয় স্থান নিয়ে টাকা পয়সা, তারপরে আত্মীয় স্বজন, অ্যাসেট, সোনা দানা, মুখের বাক্য, কথার জন্য অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, সেগুলো রেকটিফাই করে নিলেই আমার মনে হয় ভালো। কিন্তু রেকটিফাই করতে গেলে আপনাদের অনেক জায়গায় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে মীন লগ্নে বা মীন রাশি হচ্ছে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর। বারবার মনে রাখবেন, আপনাদের দ্বাদশ ঘর মানে মোক্ষের ঘর, মৃত্যুতুল্য ঘর, এটা কিন্তু আপনাদের অনেক এফেক্টিভ ঘর। এখান থেকে 3টে খানা বিচার হয়, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, মানে পাগলাগারদ, জেল এবং ডাক্তারখানা মানে হসপিটাল। এটা মোক্ষের ঘর, এটা শয্যা সুখের ঘর। কালপুরুষ চক্রে বৃহস্পতির ঘরটাকেই দেখুন, দ্বাদশ ঘর যেহেতু শয্যা সুখ, সেখানে শয্যা সুখ দেওয়া হয়েছে। এবার যা রাশি লগ্ন সাপেক্ষে যার দ্বাদশ ঘরটা কারোর অন্যরকম হতে পারে, সবারই যে মীন দ্বাদশ হবে তার কোনো মানে নেই। কারোর বৃশ্চিক লগ্নে দ্বাদশ ঘর তো তুলা হতে পারে, কারো ধনু লগ্নে দ্বাদশ ঘর তো বৃশ্চিক হতে পারে, কিন্তু কালপুরুষ চক্রে দ্বাদশ ঘরটা দেওয়া আছে বৃহস্পতিদেবকে। এখানে মোক্ষের ঘর, এখানে কেতুদেব খুব উচ্চ ফল দেয়, চন্দ্র উচ্চ ফল দেয়, এখানে শুক্র উচ্চ ফল দেয়। তাহলে চিন্তা করুন, এই মীন রাশিতে 3টে প্ল্যানেট, শুক্র, চন্দ্র এবং কেতু উচ্চ ফল দেয়। কারণ যদি থাকে মীন রাশিতে কেতু বা শুক্র, এমনি তো শুক্র মীন রাশিতে এক্সল্টেড অবশ্যই উচ্চ, আর কন্যা রাশিতে নিচ্চ, তো সুতরাং নিচু আর কি, তো সুতরাং ওখানে ডেবিলিটেড, ওখানে এক্সল্টেড। তো যাই হোক, মীন রাশি আগামী 2.5 বছর হেলথ নিয়ে সমস্যা, মানসিক সমস্যা, সন্তানের সাথে ভুল বোঝাবুঝি, স্বামী থাকলে হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড থাকলে স্বামীর সাথে ভুল বোঝাবুঝি, কর্মের জায়গায় ভীষণ ট্রাবল পাবেন, শত্রুতা পাবেন, এবং কর্ম পরিবর্তনের যোগ আছে, নতুন কর্মের যোগ আছে। যদি আপনারা শনিদেবের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে থাকেন, বা শনি যদি আপনাদের ছকে ভালো পজিশানে থাকে, কারণ বারবার বলছি মীন রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি, মানে ইচ্ছাপূর্তি, উপাচয় স্থান এবং সাকসেসের জায়গা। দ্বাদশপতি হচ্ছে খরচা, ব্যয়, রোগ এবং মোক্ষের জায়গা। তাহলে দুটো ঘর আপনাদের দিয়ে রেখে দিয়েছে মীন রাশিকে কালপুরুষ চক্রে। তো কালপুরুষ চক্র কারা করেছে আমি তো জানি না, যারা করে থাকবে তারা নিশ্চয়ই বুদ্ধি করেই দিয়েছে, তারা দিয়েছে বলেই তো জ্যোতিষরা ভণ্ডামি করে দুটো খেতে পাচ্ছে। তারা জিনিসটাকে নিয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু এটা ভয়ের বিষয় না, জ্যোতিষ কোনো ভয়ের বিষয় না। জ্যোতিষ হচ্ছে একটা আগাম প্রেডিকশান, আগাম অ্যাজেমশান, ইনটিউশন পাওয়ার, সিক্স সেন্স দিয়ে আমরা মানুষকে বলি আপনার এই জায়গা থেকে সাবধান থাকা উচিত, এই করা উচিত, এই করলে আপনার এই ভালো ফল হবে। সেটাকে নিয়ে কেউ যদি নিজের স্যার, বাবা, মা, ভাম ভুম চাম চুম করতে থাকেন, তাহলে কপালে দুঃখ আছে। তো যাই হোক, মীন রাশির এবার রাশিতেই সঞ্চার করবে দেবগুরু বৃহস্পতি,
দেবগুরু এই শনিদেব, ক্ষমা করবেন, শনিদেব 29শে মার্চ রাত্রির 11টা 15-তে আপনাদের সঞ্চার করবে রাশিতে। তো এবার রাশি যাদের আছে তাদের রাশি, যাদের লগ্ন আছে লগ্ন, যাদের কাউকে মীন লগ্ন মীন রাশি হতে পারে, কারোর আবার দেখা গেল যে লগ্ন হচ্ছে আপনার মীন, রাশি হচ্ছে মেষ, বা লগ্ন মীন রাশি কুম্ভ, লগ্ন মীন রাশি বৃশ্চিক, লগ্ন মীন রাশি সিংহ, কিন্তু লগ্নের ওপরেও শনিদেবের দৃষ্টি থাকবে। হেলথ রিলেটেড প্রবলেম, কাজকর্মে বাধা, মানসিক দুশ্চিন্তা, মানুষের সাথে হঠাৎ করে রিলেশন হবে, আবার হঠাৎ করে রিলেশনগুলো কর্পূরের মতো বয়েও যাবে। তো দেখুন, দ্বিতীয় আপনাদের রাশিতে অবস্থান করবে, প্রথম দৃষ্টিটা দেবে আপনাদের পরাক্রমভাবে বৃষ রাশিতে। পরাক্রমের জায়গাটাকে শনিদেব কিছুটা নিজের হাতে আয়ত্তে আনবে। সেকেন্ড ফেজটা কার কীরকম যাবে সেটা তার কর্মফল, পারাধ্য কর্মের ওপর ডিপেন্ড করছে। তো আমি বলবো পারাধ্য কর্মের থেকেও সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা ওয়াটার ব্রেক নিচ্ছে। পারাধ্য কর্মের থেকেও বড় কথা হচ্ছে যে আপনারা জীবনে সৎ কিনা, আপনারা চিটিংবাজ কিনা, আপনারা জালিয়াত কিনা, মানে যাদের কথা বলছি আমি, কোনো আমার দর্শক বন্ধু বা শ্রোতাদের বলছি না, সেই সমস্ত মানুষদের বলছি যাদের মীন রাশি বা মীন লগ্ন। সবাই যে ভালো হবে তার কোনো মানে নেই। ভারতবর্ষে প্রায় অনেক লাখ লোকের মীন রাশি মীন লগ্ন আছে, সাড়ে বলে অনেকে কেউ জানেই না যে হয়। তো যাই হোক, যারা এসব মানে না, বামপন্থীরা এসব কম মানে না, যাক, আর ডানপন্থীরাও অনেক সময় মানে না, অনেকের হাতেই আংটি থাকে না, বা অনেকের হাতে দুহাত ভর্তি আংটি, সেগুলো স্যার যাদের ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যবসার জায়গা, চিটিংবাজি ইন্ডাস্ট্রি, এটা একটা যে যেভাবে পারছে করে খাচ্ছে। তো মীন রাশি আপনারা, প্রথম কথা হচ্ছে আমার দর্শক বন্ধু যারা আমার মা, ভাই, বোন, দিদি আছে, কাকেও ভয় পাবেন না, কর্ম থেকে দূরে পালাবেন না। কর্ম যদি চলেও যায়, যদি ছোটোখাটো কর্ম পান সেটাও করবেন। ব্যবসা যদি কম চলে অল্টারনেটিভ ব্যবসা করুন। যদি আপনার স্ত্রীর ভাগ্য নবাংশ, যদি আপনার নবাংশ যদি ভালো থাকে, তাহলে স্ত্রীকে রেখে কোনো একটা ব্যবসা করতে পারেন। যে আপনার ব্যবসা ভালো চলছে না, নামটা বদলে স্ত্রী করে নিতে পারেন, তাতে কোনো লজ্জার কারণ নেই। স্ত্রীর সাথে পরামর্শও করতে পারেন, কেননা এটা দ্বাদশ ঘর, এটা কিন্তু শয্যা মানে আপনি কার সাথে শয্যা করছেন? আপনার স্ত্রীর সাথে। তার সাথে একটু আলোচনা করলে এখান থেকে অনেকের ক্ষেত্রে সাড়ে সাথীতে ওয়াইফের ভাগ্য ভীষণ সাথ দেয়। ওই জন্য সাড়ে সাথীতে নবাংশটা দেখা খুব দরকার। তো মীন রাশির তৃতীয় গোচর করবে, প্রথম যে 3 নম্বর দৃষ্টিটা বৃষ রাশিতে, তারপরে 7 নম্বর দৃষ্টিটা শনিদেবের দ্বিতীয় দৃষ্টি। আমি বারবার বলেছি, একটা কথা বলছি, আপনার হাতে 3টে টিম আছে, টিম এ, টিম বি, টিম সি। খেলায় প্রথমার্ধে যদি 2টো গোল খেয়ে যান, তাহলে বি টিম নামান, টিম বিকে নামান। যদি টিম বি আবার দেখছেন যে 1 গোল পরিশোধ করলো কিন্তু আপনি জিততে পারছেন না, তাহলে আপনি টিম সিকে নামান। মানে শনিদেবের 3টে দৃষ্টি, এ, বি, সি, 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর। একে সাকসেস না হলে 2 নম্বর দৃষ্টিটাকে ধরুন, 2 নম্বরে সাকসেস না হলে 3 নম্বরটা ধরুন। কেউ যদি একই সাকসেস পেয়ে যান, তাহলে একটা ফর্মেট ধরেই খেলাটাকে এগিয়ে নিয়ে চলুন। কীভাবে চলবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, সপ্তম দৃষ্টিটা কন্যা রাশিতে আপনাদের 7th হাউসেই থাকছে। সপ্তম দৃষ্টিটা 7ম হাউসেই থাকছে, সুতরাং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ সমস্যা তৈরি হবে, পার্টনারশিপ ব্রেক হবে, পার্টনার আপনাকে চিটিংবাজি করতে পারে, বিদেশে যাওয়ার যোগ থাকলে যোগ আটকে যেতে পারে। 7ম হাউস হচ্ছে সাকসেসের প্রথম ঘর, বিদেশে যাওয়ার প্রথম ঘর হচ্ছে, বিদেশে তো দ্বাদশে আপনি গিয়ে সেটেলড হয়ে গেলে, 7ম থেকে আপনার যাওয়া স্টার্ট করা, এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে। যাদের রিসেন্ট বিয়ে হওয়ার যোগ, কথাবার্তা চলছে মীন রাশি, তারা একটু সাবধানে কথাবার্তা বলবেন। ছেলের বাড়ি হলে মেয়ের বাড়ির সাথে কথাবার্তা সাবধানে বলবেন, মেয়ের বাড়ি হলে ছেলের বাড়ির সাথে একটু পাকাপাকিভাবে কথাবার্তা বলবেন, এবং অবশ্যই জোটক বিচারটা করিয়ে তবেই কিন্তু বিয়েটা দেবেন, নাহলে কিন্তু বিয়ে নাও টিকতে পারে। কারণ সাড়ে সাতির সময় বিয়ে হয়, বিয়ে কিন্তু টেকেও না। তো সেটা বিভিন্ন ছকে অনেক কিছু দেখার আছে, D9, D10, D10, D12, হ্যাঁ, অনেক কিছু দেখার আছে, নবাংশ দেখার আছে, ভাব চলিত কুণ্ডলী দেখা আছে, ভাব কুণ্ডলী দেখার দরকার আছে, অষ্টমাংশ দেখার দরকার আছে। নবতারা চক্রে যদি শনিদেব এই সময় কারোর মানে যাদের মীন রাশি চলছে, যদি প্রত্যারী নক্ষত্রে থাকে, যদি বিপত্তারা নক্ষত্রে থাকে, যদি নিধন নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু জীবন মরণ সমস্যা হতে পারে। অবশ্যই যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, দেখে নিন নবতারা চক্রে শনিদেব কোথায় আছে, শনিদেব পীড়িত কিনা, আর শনিদেবের মহাদশা চলছে কিনা, তাহলে একটু কনসাল্ট করে নেবেন। আমার প্রেডিকশানের ওপর ডিপেন্ড করবেন না, আমার প্রেডিকশানটা জেনারেল প্রেডিকশান। আপনাদের দশম দৃষ্টিটা পড়বে আপনাদের দশমে, তাহলে 7 নম্বর দৃষ্টিটা পড়ছে সপ্তমে, 10 নম্বর দৃষ্টিটা পড়ছে দশমে, মানে ধনুরাশিতে।
তাহলে দশম দৃষ্টি যখন পড়বে কর্মের জায়গায় শনি কিন্তু আপনাকে উন্নতি দেবে। যেহেতু এখানে বৃহস্পতিরও দৃষ্টি, বৃহস্পতির নিজস্ব দৃষ্টি, মীন রাশিও বৃহস্পতির নিজের ঘর, ধনু রাশিও নিজের ঘর। এখানে বৃহস্পতিদেব আপনাদের সব সময় গুরুদেবের মতো আপনাকে হাত তুলে আশীর্বাদ করেই যাবে 1 বছর ধরে। শনি যাতে কোনো ডিস্টার্ব না দিতে পারে। হেলথ রিলেটেড প্রবলেম হলেও আপনারা রিকভার করে বেরোবেন, আর্থিক সমস্যা হলেও আর্থিক রিকভার করে বেরোবেন, মানসিক সমস্যা হলেও রিকভার করে বেরোবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলেও সেটা নিজেদের মধ্যে কেউ একজন একটু যদি মাথা নিচু করে চরণতলে দা হয়ে প্রভু তোমার আশীর্বাদ যদি করে একটু সিনক্রোনাইজ করে নেন, একটু যদি কথা বলে নেন, টেবিলে বসে কথা বলে নেন, তাহলে সম্পর্ক নষ্ট হবে না। কিন্তু যদি না করেন তাহলে কিন্তু অনেক রকম সমস্যা মীন রাশির ক্ষেত্রে আসছে, যেহেতু রাশিতেই 2.5 বছর সঞ্চার করবে। তারপরে আপনাদের থার্ড ফেজ শুরু হবে। যখন শুরু হবে তখন দেখা যাবে। এখন যে শুরু হতে চলেছে সেইটার ব্যাপারে সাবধান থাকুন। আপনারা হেলথের নিয়ে সাবধান থাকবেন, বিশেষ করে আমি হেলথ নিয়ে বারবার বলছি, কেন তার কারণ আছে। আর ইকোনমি নিয়ে সাবধানে থাকবেন, কর্মের জায়গা সাবধানে থাকবেন, প্রেমের জায়গা স্বামীর জায়গা দুটোই সাবধানে থাকবেন, কেন সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে, দশম দৃষ্টি দশম ঘরে। তো মীন রাশিদের সাবধানবাণী করে দিলাম। আমার ভিডিও শনিদেবের গোচর মেষ থেকে মীন অবধি কমপ্লিট হয়ে গেল। এরপরে শুরু হবে রাহু কেতু এবং শনিদেবের যে এপিসোড চলছে সেটা। সবাই যে আমাকে সহযোগিতা করছেন আপনাদের কাছে করজোড়ে প্রণাম করছি। এইভাবেই আমার পাশে থাকুন। আমার সততাকে আমি যেন কখনো সেখান থেকে সরে না যাই, আর এই ভণ্ডদের পেছনে লাগা যেন আমার বন্ধ না হয়। নমস্কার।